বন্ধুরা, রামায়ণ তো আপনারা সবাই দেখেছেন বা শুনেছেন, কিন্তু একটা প্রশ্ন যেটা সবার মনে ওঠে, কি রামায়ণে রাবণের বধের পরে তার বোন শূর্পণখার কি হয়েছিল? এই প্রশ্নেরই উত্তর দেব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এটা আমরা সবাই জানি যে রামায়ণে সমস্ত রাক্ষসদের বধ হয়েছিল, আর বিভীষণ আর তার সাথীদের লঙ্কার রাজত্ব দেওয়া হয়েছিল। কিন্তু শূর্পণখার বধ কেন করা হয়নি? তার নাক কেটে দেওয়ার পর সে কোথায় গিয়েছিল তার উল্লেখ কেন রামায়ণে পাওয়া যায় না? আপনারা এটা তো সবাই জেনেই থাকবেন, শূর্পণখা যখন রামের প্রতি আকর্ষিত হয়ে রামের কাছে এসে তাকে বলেন কি সে তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু শ্রীরাম তাকে মানা করে দেন, কারণ তিনি প্রথমেই মাতা সীতাকে বিবাহ করে নিয়েছিলেন। তখন শ্রীরাম লক্ষ্মণের দিকে ইশারা করে বলেন, আপনি আমার ছোট ভাইকে জিজ্ঞাসা করতে পারেন। সেই সময় লক্ষ্মণ শূর্পণখাকে মানা করে দেয়। শূর্পণখা আবার শ্রীরামের কাছে আসেন আর মাতা সীতার ব্যাপারে অনেক খারাপ কথা বলতে থাকেন, আর মাতা সীতাকে মারার জন্য তিনি মাতা সীতার উপর আক্রমণ করেন। তখন লক্ষ্মণ এসব থেকে ক্রোধিত হয়ে তার তরোয়াল দিয়ে শূর্পণখার নাক কেটে দেন। তখন সে কাঁদতে কাঁদতে গিয়ে তার দাদা রাবণের কাছে সমস্ত ঘটনাটি বলেন, যার পরে মাতা সীতার হরণ হয়। এরপরে শূর্পণখার উল্লেখ আর রামায়ণে পাওয়া যায় না। এরপর সে কোথায় গিয়েছিল? বন্ধুরা, কিছুদিন আগে একটি অ্যানিমেশন মুভি ও ওয়েব সিরিজ দ্য লেজেন্ড অফ হনুমান ডিজনি হটস্টারে দেখে থাকবেন। তাতে শূর্পণখার উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে প্রকৃতি মায়ের দ্বারা তাকে বন্দি বানিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু এটা পুরোপুরি ভুল। বলা হয়ে থাকে নাক কাটার পর শূর্পণখা সবার কাছ থেকে নিজের মুখ লুকিয়ে রাখতেন। তার সব ভাইয়েরা ধীরে ধীরে শ্রীরামের হাতে মারা গিয়েছিল। তখন সে নিজেকে বাঁচানোর জন্য দৈত্যগুরু শুক্লাচার্যের কাছে গেলেন আর জঙ্গলে তার আশ্রমেই থাকতে লাগলেন। রাক্ষস বংশ যাতে সমাপ্ত না হয় তাই শুক্লাচার্য মহাদেবের তপস্যা করলেন, আর মহাদেব তার তপস্যায় প্রসন্ন হয়ে তাকে তার সব রূপ অর্থাৎ শিবলিঙ্গ প্রদান করলেন। আর তাকে বললেন, যেদিন কোনো বৈষ্ণব বা বিষ্ণুদেবের অবতার বা কেউ যে ভগবান বিষ্ণুকে মানেন, যদি ভুল করে কেউ এই শিবলিঙ্গের ওপর গঙ্গা জল দিয়ে দেয় তাহলে রাক্ষসদের সর্বনাশ হয়ে যাবে। তখন সেই শিবলিঙ্গটিকে শুক্লাচার্য বৈষ্ণব অর্থাৎ হিন্দুদের থেকে দূরে রেগিস্তানে স্থাপন করলেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই সময় যাকে বলা হয় মক্কা মদিনা। আপনি ইউটিউবে বা অনেক গল্পে শুনে থাকবেন যে মক্কেশ্বর মহাদেব মন্দির যা অতীতে বানানো হয়েছিল ওটাই সেই শিবলিঙ্গ ছিল, যেটা মহাদেব অসুরগুরু শুক্লাচার্যকে দিয়েছিলেন। কিন্তু বন্ধুরা, শিবলিঙ্গ রক্ষা করার দায়িত্ব অন্য কাউকে নয়, শূর্পণখাকেই দেওয়া হয়েছিল। এই সময় শূর্পণখা সবসময় নিজের মুখ ঢেকে রাখতেন। ধীরে ধীরে সে অনেক কটা বাচ্চার জন্ম দিলেন। সেই বাচ্চারাই আজ তার পরম্পরা পালন করে আসছে। তার বংশধরেরা আর অন্য কেউ নয়, সমস্ত মুসলিম লোকেরা। আপনারা দেখে থাকবেন মুসলিম মেয়েরা বোরখা পরেন, আর তার পিছনকার কারণ শূর্পণখার সঙ্গে জড়িত। বন্ধুরা, মক্কা মদিনাতে যে মক্কেশ্বর মহাদেবের শিবলিঙ্গ রাখা ছিল তা রক্ষা করার জন্য শূর্পণখা সেখানেই থাকা শুরু করলেন। সে সেখানে যাতে কোনো হিন্দু প্রবেশ না করতে পারে সেই বিষয়ে খেয়াল রাখতেন। ধীরে ধীরে শূর্পণখা অনেক নিয়ম তৈরি করলেন, যার মধ্যে একটি নিয়ম হলো বোরখা পরা, কারণ সেটা শূর্পণখা অনেক আগে থেকেই করতেন, আর তিনি তার চোখ দুটোই শুধু বার করে রাখতেন। বন্ধুরা, ইতিহাসের মান্যতা আর আমাদের গ্রন্থ অনুসারে বলা হয়ে থাকে যে দাপর যুগে শূর্পণখার বংশধরেরা কালান্তরে আব্রাহিম ধর্মের অনুনয়ী, তাই তাদের ধর্মে শুক্রবারকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, এ বিষয়ে আপনার কি মান্যতা? মুসলিমরা কি সত্যি শূর্পণখার বংশধর? আরব দেশে যে মক্কা মদিনা সেটা কি সেই শিবলিঙ্গ যাকে মক্কেশ্বর শিব নামে জানা যেত, যেখানে কোনো হিন্দু ধর্মের লোক বা কোনো হিন্দু প্রবেশ করতে পারতেন না? এ বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এ বিষয়ে কতটা সত্যতা আছে এটা তো আমরা জানি না, কিন্তু এর সাথে জড়িত যেসব কথাগুলো সামনে আসে সেটাও এড়িয়ে যাওয়ার নয়। চলুন জানা যাক কিছু কথা যা প্রমাণ করে যে মক্কায় সত্যিকারে মহাদেব বিরাজ করেন। বন্ধুরা, ঐতিহাসিকবিদ ইএন অক তার বই বৈদিক রাষ্ট্রের ইতিহাস বইয়েতে অনেক বিস্তারে এই ব্যাপারে লিখেছেন। তার মতে মুসলিমরা কাবাতে যে পাথরটিকে চুমু খায় সেটি শিবলিঙ্গ। এছাড়া প্রথম শতাব্দীর আরম্ভে রোমান ঐতিহাসিকবিদ থিওডাল মমসান তার বইতে লিখেছেন যে এই দেশেতে একটি মসজিদ আছে যা আরববাসীদের কাছে অত্যন্ত পূজনীয়। থিওডাল মমসান আরও বলেছেন, হিন্দুদের ভগবান শিবের সাথে কাবার এই মসজিদের কোনো না কোনো সম্পর্ক আছে। রাম অবতার চরিত দ্বারা যুদ্ধকেন্দ্রের প্রকরণ গ্রন্থে মক্কেশ্বর শিবলিঙ্গের উল্লেখ করা হয়েছে। এর থেকে এটাও স্পষ্ট হয় যে মক্কেশ্বর শিবলিঙ্গ কোথাও না কোথাও তো অবশ্যই আছে, কিন্তু কোথায় এ বিষয়ে কোনো উল্লেখ নেই। এতে বর্ণিত কথা অনুসারে লঙ্কার রাজা রাবণ এক অনেক বড় শিবভক্ত ছিলেন। তিনি অমর হওয়ার জন্য বরদান স্বরূপ মহাদেবের কাছ থেকে এক অনেক বড় শিবলিঙ্গ প্রাপ্ত করেছিলেন, যেটা নিয়ে সে লঙ্কায় যাচ্ছিল। শিবলিঙ্গ অনেক ভারী ছিল, তাই সে রাস্তায় ভাবলো একটু আরাম করে নি, আর সে শিবলিঙ্গটিকে মাটিতে রেখে দিল। বিশ্রাম করার পর যখন রাবণ শিবলিঙ্গটিকে ওঠানোর চেষ্টা করলো তখন সে শিবলিঙ্গটিকে আর ওঠাতে পারলো না, যার কারণে দৈত্য আর শূর্পণখারা
ওখানেই তার পুজো করতে লাগলো। বলা হয়ে থাকে সেই জায়গায় মক্কা মদিনা ছিল যেখানে রাবণ শিবলিঙ্গ রেখেছিল। বলা এও হয়ে থাকে যে স্থানে মক্কা মদিনা আছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কাশী এবং মল্লিক রাজার বিনাশ করেছিলেন। বন্ধুরা, আমরা দেখে থাকি যে যেখানে শিবলিঙ্গ স্থাপন করা হয়ে থাকে সেখানে কোনো না কোনো জলাশয় অবশ্যই থাকে। আর মক্কার কাছে কাবাতে এক পবিত্র কুয়ো আছে। হজে যাওয়া মুসলমান গঙ্গা জলের মতনই ওটাকে সাথে আনে, যাকে মুসলিমরা জমজমের পানি বলে। মক্কাতে শিবলিঙ্গ আছে কি নেই এটা তো আমরা স্পষ্ট বলতে পারি না, কিন্তু ইসলামের ধার্মিক পরম্পরা, তার রীতি রেওয়াজ আর তার ব্যবহার এটা অবশ্যই প্রমাণ করে কোথাও না কোথাও মুসলমানরা বৈদিক সংস্কৃতির সাথে জুড়ে আছে। মক্কাতে অমুসলিমদের প্রবেশ নিষেধ হয়ে থাকে। এটা অবশ্যই প্রমাণ করে কোনো না কোনো ভয় মুসলিমদের তো অবশ্যই আছে, কেননা পুরো বিশ্বে এমন কোনো ধর্মস্থান নেই, তা চার্চ হোক, গুরুদ্বার হোক বা কোনো মন্দির বা কোনো বুদ্ধমঠ, কোথাও কারোর প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা নেই। বন্ধুরা, কখনো কি আপনার মনে এ প্রশ্ন এসেছে কি মক্কার ওপর কালো রঙেরই কাপড় কেন রাখা হয়? তো চলুন এ ব্যাপারেও জানা যাক। বন্ধুরা, কালো রঙকে সম্পূর্ণ রাক্ষস জাতির প্রতীক মানা হয়। আর সাথে হিন্দুরা যেন জানতে না পারে যে মুসলিম অনুযায়ীরাও আমাদের মতো শিবজির পূজা করেন বা তাতে আস্থা রাখেন, তাই কাবাতে কালো কাপড় রাখা হয়। আর কাবাতে কালো কাপড় ঢাকার নিয়ম এই জন্য পালন করা হয় যে শূর্পণখা ইসলামের দেবী, সে রামায়ণকাল আর তারপরে নিজের মুখকে কালো রঙের কাপড়ে ঢেকে রাখতেন। আর আজ শূর্পণখার বংশের মহিলারাও কালো রঙের বোরখা পরেন। আসলে দুনিয়াকে বোকা বানানোর জন্য বোরখাকে অনেক রঙেও ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু বন্ধুরা সত্যটা যেটা ছিল সেটাই আছে। ওটা শূর্পণখার পোশাক, যেটা মুসলিম মহিলারা মুসলিম রীতি রেওয়াজে ধারণ করে। আর সমাজ ওটা আলাদা ধরনের পোশাক হওয়ার কারণে ওটা মুসলিম ধর্মের পোশাক বলে জানে। মুসলমানদের শুক্রবার দিন মান্যতা দেওয়ার কারণ এই দিন শুক্লাচার্যের নামের প্রথম দুটি অক্ষর দ্বারা গঠিত। আসুন বন্ধুরা, এবার জানা যাক ইসলাম ধর্ম কিভাবে তৈরি হলো। বন্ধুরা, ইসলাম আসলে কোনো ধর্মই নয়, এটা একটা মতবাদ। আর মুসলমানরাও এর আগে ধর্মর নাম লাগানোই বিরোধিতা করেন। ওরা নিজেদের ধর্মকে একটি মতবাদ হিসাবেই প্রচার করেন। আর মতবাদের অর্থ হলো একটা আলাদা ধরনের মত, এটা সবাই জানে। আর মুসলমানদের অন্য জাতির সাথে ঝগড়া এ কথা নিয়েই হয়ে থাকে, কেননা ইসলাম লোকেরা মনে করে তারা পৃথিবীতে খুব কম মাত্রায় আছে, অর্থাৎ তাদের সংখ্যা খুব কম আছে, তাই তারা সবসময় নিজেদের অনুগামী বাড়ানোর চেষ্টা করে। আর যখন ইসলামের নির্মাণের কথা আসে তখন হযরত মুহাম্মদ সাহেবকে ইসলামের জনক বলে মানা হয়, যে এক আরববাসী ছিল। এখন এটা না যে ইসলামের নির্মাণ হযরত মুহাম্মদ সাহেব করেছিল, কারণ তার আগে থেকেই আরবে ইসলাম ছিল। আপনারা যদি কেউ এই বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আজকে পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।